দেখতে দেখতে আমার ছোট্ট সোনাটা কত বড় হয়ে যাচ্ছে। দেখো এখন পাস্তা খাওয়াও শিখে গেছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আমার ছোট্ট সোনাটা দেখতে দেখতে কত বড় হয়ে গেছে দেখো। মনে হয় যেন এই তো সেদিন আমার কোলে এলো আলো করে। কিন্তু দেখতে দেখতে হাঁটতেও শিখে গেছে, এখন দৌড়াদৌড়ি করে, আর এখন দেখো বুড়োদের মতো চাও খেতে চায়। আর আমি তো চা ওকে দিই না, কিন্তু জোর করে ও খেতে চায়। আমি বারণ করি, দেখো ফট করে চা খেতে গিয়ে গরম লেগে গেছে। আর ও সব কিছু বড়দের কপি করতে চায়। আমি মানে ছোট বাচ্চার এত ছোট থেকেই মানে আমি দেখিনি কখনো, আর ওর ছোট থেকেই এত বড় পর্যন্ত আমি ওর প্রতিটা অ্যাক্টিভিটি লক্ষ্য করি, দেখি। মানে এগুলো একটা আলাদা অনুভূতি, প্রতিটা মায়ের এমন হয় হয়তো। কিন্তু ভালো লাগে, কিন্তু ও দুষ্টুমি করলে ভালো লাগে না, কিন্তু তারপরেও সহ্য করতে হয়। আর এটা তো করবেই, তাই না? আমরাও নিশ্চয়ই করেছি, সেই জন্য আমাদের বাচ্চারাও আমাদের সঙ্গে করে এরকম। যাই হোক, মানে হাসি ঠাট্টা আনন্দ দুঃখ এসব নিয়েই জীবন, সংসার। তো এগুলো না থাকলে হয়তো ভালোও লাগতো না। আবার এরকম দেখো আমাকে বলছে, চুপ চুপ কর, চলে যা, চলে যা। হ্যাঁ, আমি বললাম আমি সত্যি সত্যি কিন্তু চলে যাব। হ্যাঁ, তারপরে বলছে না, যেও না, আমি আমি কান্না করবো। আমি বলি, কেন তুই কান্না করবি? তুই তো বললি এক্ষুনি আমি চলে যাই, চলে যাও তুমি। তা তারপরে চুপ করে বসে রয়েছে। হ্যাঁ, সত্যি আমরা যতই সন্তানের ওপর রাগ করি, যাই করি, কিন্তু পরেক্ষণে ও যা বলে সেগুলো মানে মনে থাকে না। আর আর ওর যে দুষ্টুমিগুলো আছে সেগুলো মনে করি যখন ঘুম ঘুম পায় আর ঘুমাতে যায়। ও যখন খুব শান্ত থাকে তখন মনে হয় যে ওর অ্যাক্টিভিটি, ওর দুষ্টুমিগুলো আমাদের কতটা ভালো লাগে। আর সত্যি বয়সের সাথে সাথে ও হয়তো অনেক পরিবর্তন হয়ে যাবে, বড় হয়ে গেলে আমাদের তো আর চিনতে পারবে না। তখন মানে চিনতে পারবে না, এটা ভুল, কিন্তু মানে হয়তো আমাদের যে এখন যে ভালোবাসাটা আছে হয়তো বড় হলে কমে যাবে, এটা স্বাভাবিক। বড় হলে নিজের ভালোটা বুঝতে পারবে, নিজের চয়েস নিজের মতন তৈরি হবে। আর যেটা বারণ করব সেটা হয়তো বেশি করে করবে। এটা আমরাও করেছি, আমার সন্তানেরাও করবে, এটা স্বাভাবিক। কিন্তু এই নিয়ে মানে আক্ষেপ করার কিছু নেই। কিন্তু এই যে ছোটোবেলার স্মৃতিগুলো আছে, এগুলো সত্যি মা বাবারা কখনোই ভুলতে পারে না। এটা একদম মানে অমর হয়ে থাকবে যতদিন পর্যন্ত মা বাবা বেঁচে থাকবে তাদের কাছে। ওদের হয়তো মনে থাকবে না, যদি এই ভিডিওগুলো বড় হয়ে দেখে তখন হয়তো স্মৃতি একটু মনে পড়তে পারে, কিন্তু ওর তো এই সময়গুলো মনে থাকবে না। সেই জন্য যে সময়টা আসে সেই সময়টা ভালোভাবে কাটানো উচিত, বাচ্চার সঙ্গে খেলা উচিত, তাকে অনেক টাইম দেওয়া উচিত। আমি ওকে অনেক টাইম দিই, কিন্তু ও আমাকে মানে আমার প্রতি আর কি বিরক্ত হয়। অ্যাকচুয়ালি মা তো মা জানে যে মার সঙ্গে আর কি করব, এটা স্বাভাবিক, তাই না? খেলা করি, এ করি, অনেকটা সময় দিই। তারপরে একটা সময় পর যখন ও কান্না করে, খুব বিরক্ত করে, তখন একটু ওর উপর রাগারাগি করি। যার কারণে একটু শাসন করারও তো একটু দরকার আছে না? বেশি আদর দিলে আবার দুষ্টুমি বেশি করবে, এর জন্যই। তো দেখো সারাদিন ঘুম নেই, সারা দুপুর বসে এখন এই পেটিটা নিয়ে এর মধ্যে বসে খেলা করছে। আমি সারাদিন কাজ কাম করি, তারপরে আমি একটু বসি বা রেস্ট করি, সেটা আমার হওয়ার উপায় নেই। ওর সঙ্গেই আমার খেলা করতে হবে, ওকে নিয়েই আমার সময় কাটাতে হবে। যাই হোক, আর এটাই জীবন, এটাই আমাদের মেনে নিতে হচ্ছে আর হবে। সব মেয়েদেরই এরকম হয়। আর যারা একা থাকে তাদের একটু বেশি সমস্যা হয়। আবার অনেক ফ্যামিলিতে, জয়েন্ট ফ্যামিলি থাকলে অনেকে থাকে, দাদা জ্যাঠা কাকা পিসি এরা থাকলে তো ওদের কোলে কোলে মানুষ হয়ে যায়। আর আমার একটু সম্পূর্ণ একা করতে হচ্ছে। আমার একা না, আমার মতো অনেক মায়েরা আছে, তাদের একা করতে হয়। তো কিছু করার নেই, কেউ না থাকলে আর কি করব, তাই না? তো যাই হোক, আমার যে বাড়িওয়ালা আন্টি আছে, মানে এনাকে তো আমি পুরো কি বলবো, মানে দেবদূতের মতো পেয়েছি ভাগ্য করে। আর এখানে আসার পর থেকে আমি অনেকটা নিশ্চিন্ত। আমি তো বিরক্ত এখন অনেকটা কম হই, আরও বাড়িতে থাকতে বেশি হতাম। কারণ ওকে রাখার মতো, কোলে নেওয়ার মতো কাউকেই পেতাম না। ভীষণ কষ্ট হতো, একা একা কান্না করতাম, আরও প্রচণ্ড বিরক্ত করতো। আর বাইরে যাওয়ার জন্য এর কারণেই আরও লোকজনও বেশি পছন্দ করে, এটাই হচ্ছে মেন কারণ।
তো কি করব, আমি ওকে লোক কোথা থেকে এনে দেবো বাড়িতে। হ্যাঁ, এবার মামা বাড়িতে তো মামা বাড়ি থেকে তো কেউ তেমন একটা আসে না, তো তারাও অনেক ব্যস্ত আর অনেক দূর, আর আমি বারবার ওখানে নিয়ে যেতেও পারি না, অনেকটা দূর বলে। আর একবার গেলে আর প্রায় 1 সপ্তাহ 2 সপ্তাহ না থেকে আসলে ভালো লাগে না। তো যখন যায় তখন ও খুব আনন্দ করে, ভালো লাগে, কিন্তু সবসময় যাওয়া ওঠে না, ওর পাপার কাজ থাকে এর জন্যই। দেন মাও এসে যে থাকবে, যে অনেক দিন মা আসলেও ও ভীষণ খুশি হয়, কিন্তু মা এসে থাকতে পারে না, 2-1 দিন থেকে চলে যায়। কিন্তু ও যখন হয়েছিল তখন মা এসে 1 মাস 2 মাস ছিল, তখন তো আমি একদমই কিছু করতে পারতাম না, উঠতে পারতাম না, বসতে পারতাম না। তো মানে এরকম আর কি, সেলাইয়ের ব্যথাটা ছিল সেই জন্য, তারপরে ওর জন্য সবই মানে করেছে আর কি। দেন সবসময় তো আসতে পারে না সবাই, তাই না, সংসার থাকে, এর কারণেই। আর এর জন্যই তারপরে আমরা এই বাড়িতে আসার পরে মায়ের মতো একজনকে পেয়েছি। তো সত্যিই আমি খুব লাকি যে মানে এরকম একটা মানুষ পেয়েছি আর কি। তো ও, ওনার প্রতি মানে যত বলবে কম হবে, উনি খুব ভালো একটা মানুষ, আর ইভানকে প্রচণ্ড ভালোবাসে। আর ও যা বলে তাই শোনে, ওকে খাইয়ে দিতে বলে খাওয়ায়, কতক্ষণ ধরে ও টাইম লাগিয়ে লাগিয়ে বাইরে নিয়ে কোলে নিয়ে ঘুরে ঘুরে খাওয়ায়, যেটা ও নিজের নিজের কারোর থেকে সেটা পায়নি কখনো আর কি। যাই হোক, ওপরওয়ালা মিলিয়ে দেয়, যে একদিকে না থাকলে আরেক দিক হয় আর কি, সেটাই আর কি। তো রক্তের সম্পর্ক না হয়েও এত কিছু করে, এটাই আমার কাছে অনেক অনেক বড় কথা। এসব ঋণ কোনো দিনও শোধ করা যাবে না এসব মানুষদের। তো যাই হোক, আমি চাই না যে আমি কাউকে বিরক্ত করতে করতে, কিন্তু উনি নিজে থেকেই আসে, আর ইভানও ওনার কাছে যায়, ওনাকে দেখলে প্রচণ্ড ভালোবাসে, কোলে ওঠে। আর উনিও আদর করার টেকনিকও আলাদা, অনেক সুন্দর করে আদর করে, ওকে চুমু খায়, মানে ভীষণ ভালোবাসে আর কি। তাই যাই হোক, ইভানও ওনাকে খুব ভালোবাসে, দুপুরে খাইয়ে দেয়, আবার স্নান করিয়েও দেয়। তারপরে মাঝে মাঝে যখন উনি সময় পায়, বয়স হয়েছে তো আমি খুব একটা বেশি ওনার চাপ দিই না, কারণ ওনার যখন ইচ্ছা হয় তখন উনি নেয়, যখন করে। আমার সেটুকুই যথেষ্ট, আমার এর থেকে বেশি কিছু লাগবে না। আবার আমি রান্না না করতে পারলে আমার তরকারিও দেয়, মানে এর থেকে আর কি করবে, তাই না বলো। একটা মায়ের মতনই তো করে, আর আমার সমস্যাটা অনেক বোঝে, আমার শরীর খারাপ হলে আমার জন্য মানে হলদি, তারপরে তুলসী পাতার রস, এগুলো বেটেই আমাকে খাওয়ায়। তো অনেক 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 করে, অনেক করে সত্যি, পর মানুষ যে এতটা করে, তো এটাই আমার কাছে অনেক মানে বড় পাওনা আর কি। উনিও তো মা, তাই না, উনিও একটা মায়ের কষ্ট অনেকটাই বোঝে। আর ওনার বৌমারাও খুব লাকি যে ওনার মতো একজন মানে শাশুড়ি মা পেয়ে। সত্যি আমরা বলি যে শাশুড়িরা ভালো না, এই না সেই না, সত্যি সব শাশুড়িরা কিন্তু সমান হয় না, তাই না। মানে ওনার যে ব্যবহার, মানে এত সুন্দর ব্যবহার, মানে কি বলবো। আর ওনার বৌমারাও যখন বাড়িতে আসে তখন বৌমাদের রান্না করে খাওয়ায়। দেন ওই যে নাতিটা এসেছিল, সেই নাতির জন্য রান্না করা, সকালবেলা তাকে খাওয়ানো, তাকে ঘুম পাড়ানো, তাকে পটি পরিষ্কার করানো, সমস্ত কিছু সে করেছে। আবার দেন স্বামী স্ত্রী মিলে একটু ঘুরতে গেছিলো, বাচ্চাটাকে রেখে গেছিলো। তো অনেকক্ষণ পর, প্রায় 3-4 ঘন্টা পর বাড়িতে এসেছিলো, তারপরেও উনি কিচ্ছু বলেনি। এদিকে আবার কাকু আছে, কাকুর মানে খাবারের অনেক বায়না, সেই খাবারের বায়নাগুলোও সব মেটাতে হয়, সমস্ত কিছু। একটা ওই প্রায় ওনার 70 বছর বয়স হয়ে গেছে, তার সত্ত্বেও উনি এত পরিশ্রম করে, আর তারপরে এত মানে গুছিয়ে কাজও করতে পারে। আর মানে কি বলবো, ওনার কষ্ট আছে, সন্তান কাছে থাকে না, একটু খারাপ লাগে। আর যখন আসে তখন তো মানে ভালোবাসার শেষ হয় না। আর দেন ইভান আসার পরে উনিও অনেক খুশি, বাড়িটা ভরা ভরা লাগে, দোতলা বাড়ি, কিন্তু বাড়িতে মানে সন্তান যদি না থাকে তাহলে কেমন লাগে, তাই না, বাড়ি ফাঁকা ফাঁকা লাগে। নাতিপুতি আছে কিন্তু কেউ থাকে না, সেই কষ্টটা ওনার আছে। তো কিন্তু কি করবে, আর সব কর্মসূত্রে তো বাইরে থাকতেই হয়, কিছু করার নেই, এই কারণেই। তো দেখো, ইভানের জন্মদিনে কত পদ আমি রান্না করেছিলাম সারা দিন ধরে। আর এই যে অনেকগুলো পদ আছে, মানে লুচি, তারপরে ফ্রায়েড রাইস, এইগুলো মানে
আন্টি আমাকে অনেক সাহায্য করেছে মানে এগুলো বানাতে। জানে আমি একা পারবো না, অনেক অনেক কিছু করেছে। তারপরে ইভানকে আবার আদর করে ওকে আবার মানে কি বলবো স্নান করিয়ে দিয়েছে, আগে আগে কয়েকটা ভাতও খাইয়ে দিয়েছে। মানে এই কাজগুলো যে আমি রান্না করতে করতে পারবো না উনি বোঝে। নিজের হাঁড়ির থেকে ভাত নিয়ে এসে ঘি দিয়ে মেখে ওকে প্রচণ্ড আদর করে ভালোবেসে খাইয়ে দিয়েছে। তো যাই হোক, মানে ওর জন্মদিনটা এই বাড়িতে এসে করার পরে মানে ভীষণ মানে ভালো কেটেছে আর কি। তো যাই হোক, একটা সঙ্গ দরকার হয়, তাই না? আর আমি পেরে উঠি না। তোমরা যারা একা থাকো তারা বোঝো যে একা বাচ্চা সামলানো কতটা কষ্টকর। আর এক এক সময় মনে হয় যে কিছুই ভালো লাগে না, কোথাও যেন চলে যায়, ডিপ্রেশন কাজ করে, এরকম একটা। আর সন্তানের উপর বিরক্ত হয়ে যায়, মেজাজ খিটখিটে হয়ে যায় এর কারণেই। আর এই তো কয়েকদিন আগে স্কুলে ভর্তি করিয়েছি, আর স্কুলে খুব একটা যেতে চায় না, তারপরে ঠিক হয়ে যায়। আর স্কুল থেকে আসার পরে মুড মানে প্রচণ্ড ভালো থাকে। আর স্কুলে যাওয়াটাও দরকার আছে, রেগুলার হবে, মানে বুঝবে যে স্কুলে যেতে হবে। এটাই অভ্যাস করানোর জন্য ভর্তি করিয়েছি, কারণ এক্ষুনি আমি ওকে মানে কোনো চাপ দিতে চাই না। কারণ এইটুকু এই ব্রেনে যদি আমি বেশি প্রেশার দিই পড়াশোনার জন্য, তাহলে ওর মাথাটা অন্যরকম হবে। সেই জন্য এই বেশি চাপ দিই না, ও যতটুকু নিতে পারবে ততটুকুই নেবে। এর কারণেই তো পড়াশুনো তো করতেই হবে, সারা জীবন তো বোঝা নিয়ে পিঠে বইয়ের বোঝা নিয়েই ঘুরতে হবে। সেই জন্য ভাবলাম এই ছোটোবেলাটা নিজের মতো করে থাকুক, নিজের মতো করে বাঁচুক, তো তারপরে দায়িত্ব নেবে আর কি পড়াশুনোর। যাই হোক, জন্মদিনের সকালবেলা আমি ওকে অনেকবার ডাকছিলাম যে বাবা ওঠো ওঠো, গোলাপ ফুল নিয়ে উইশ করছিলাম, কিন্তু ও তো উঠবেই না, খুব বিরক্ত হচ্ছিল। আর আজকে স্কুলও ছিল আর কি, তো সে স্কুলে যাবে না বলছে। তারপরে ওকে জোর করে উঠিয়ে দেন স্কুলে পাঠানোর জন্য মানে রেডি করাচ্ছিলাম আর কি। দেন কোনো রকমে আর কি পাঠিয়েছিলাম। তো কী করবো, সন্তানেরা তো এরকম দুষ্টুমি করবে, জ্বালাতন করবে, আমাদেরকে তো সেগুলো ম্যানেজ করে নিতে হবে, তাই না? যাই হোক, যে আন্টির কথা যেটা বলছিলাম, সত্যি এরকম মানুষ পাওয়াটা খুব ভাগ্যের ব্যাপার। আমি যে পেয়েছি এটা আমার সত্যি আমার খুব ভাগ্য। যেমন আমার স্বামীকে পেয়েছি, ওকেও আমি খুব ভাগ্য করে পেয়েছি। ওর মতো মানুষ আমি আমার চোখে দেখিনি। ও খুব ভালো একটা মানুষ, খুব ভালো একটা ছেলে, ভালো একটা মানে কি বলবো, ভালো একটা সন্তান, আর ভালো একটা ভাই, মানে যা বলবো সেটা কম হবে, ভালো একটা বন্ধু, মানে সব রকম গুণ ওর মধ্যে আছে। আর এখন তো বলবো যে এখনও ভালো বাবা, ভালো স্বামী, সব কিছুর মধ্যেই ভালো। মানে এত ভালো বলছি আমার স্বামী বলে তাই নয়, কিন্তু ও খুব ভালো, একটু চুপচাপ শান্ত, কিন্তু এমনি ভীষণ ভালো। হ্যাঁ, তো এই হচ্ছে ঘটনা। আর সেই তুলনায় সেই রকম একজন মানুষ আমি পেয়েছি আমার, মানে এই যে মা, মানে আন্টি বলি আমি, মায়ের মতো। তো ইভানকে প্রচণ্ড ভালোবাসে, তো এটাই আমার কাছে অনেক। আর আমার কষ্টটা বোঝে, উপরওয়ালা সব কিছু লিখে রাখে, তাই না? কার জন্য কী আছে না আছে। আমি হয়তো বাড়ি থেকে না বেরোলে, এখানে না আসলে হয়তো আমি এই ভালোবাসাটা থেকে বঞ্চিত হতাম। বাড়িতে থাকতে আমার মনে হতো কেউ একজন আমার থাকতো, তার কাছে দিয়ে আমি একটু নিশ্চিন্ত হতে পারতাম বাচ্চাটা ধরার মতো। কারণ বাড়িতে মানে 1 ঘন্টা ধরার মতো কাউকে পেতাম না। 1 ঘন্টা কেন, মানে 5 মিনিট ধরার মতো। মানে আমি বাথরুমে যাব যখন ও হামাগুড়ি দেয়, কোলে যায়, তখন ইভানের পাপা থাকতো না। ইভানের পাপা আমার গেটে তালা দিয়ে মানে চলে যেত কাজে। আর আমি তখন ওই দোতলার উপরে খুব কষ্ট পেতাম ইভানকে নিয়ে একা। আর ইভানও খুব কান্না করতো, কিন্তু কারো সাড়া পেতাম না। আর বাথরুমে যাব, তাও আমি যেতে পারতাম না। দরজাটা খুলে কোনো রকম আদরটা পেতে ওকে হামাগুড়ি দেওয়ার জন্য করতাম, কিন্তু তারপরেও ও হামাগুড়ি দিতে দিতে বাথরুমে ঢুকে যেত। আর অনেকবার বাথরুমে পড়ে গেছে, আমি পটি করতে করতে আমি আবার উঠে আবার মানে ঘরে নিয়ে আসতে হয়েছে ওকে। মানে এইরকম আমরা স্নানও করতে পারতাম না, ভীষণ অসুবিধা। সারাদিন এক এক সময় হয়তো পটি পেয়েছি, আমি পটি যেতেই পারিনি আর কি, এরকম অবস্থা। কোল থেকে নামবে না, এরকম একটা, মানে যখন আরও ছোটো ছিল, মানে তখন বোঝার ক্ষমতাও হয়নি আর কি। তো কী করব, এই করে করে মানে জীবনটা কাটিয়েছি আর কি, এত কষ্ট করে। তো তারপরে একদিন ওরকম
ইভানের পাপার মানে রান্নাও মানে আমি ঠিকঠাক রান্নাও তখন করতে পারতাম না ওপরে, আর ওকে কোলে নেব না ও রান্না করব না আমি রান্না করব, এইসব বিষয়ে আর ইভানের পাপা একবার এরকম কাজে গেছে, আর আমি মানে সবে ওকে কোল থেকে নামিয়ে আমি একটু মানে ডালে রসুন সম্বার দেবো, তেল দিয়েছি, ওকে নিচে বসিয়েছি, আর ও সে মানে দৌড়ে হামাগুড়ি দিতে গিয়ে একদম দেয়ালে মাথা ঠুকে উল্টে গেছে। আর কি চিৎকার, আমি তো বাড়িতে আছি, কাউকে ডেকে পাচ্ছি না, চিৎকার করে পাচ্ছি না, কিন্তু কি করব, আমার কে দেখবে এসে, তাই না? এবার আমি কি করলাম, মানে পাপাকেই বাদে ফোন করলাম যে ওর মাথা ফুলে গেছে, আমি এখন কি করব। এরকম প্রায় ওরকম পড়ে যেত, আমি ওকে একা সামলাতে পারতাম না, এই জন্যই আমার বিশেষ করে বাড়ি ছাড়া, যে আমি মানে একাকিত্বে প্রচণ্ড ভুগতাম। একা থাকা যায় কিন্তু সন্তানকে নিয়ে একা কী করে থাকা যায়, যেহেতু আরিফানের পাপা আমাকে তালা দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যেত, আর আসতো সেই সন্ধ্যাবেলা, আর তারপরে তালাটা খুলতো, কিন্তু এর মধ্যেই আমি কাউকে ডাকতে পারতাম না, আসতে মানে আসতো না কেউ, আর সেই জন্য আমার ভীষণ কষ্ট হতো। আর বাচ্চাটা যে কীভাবে আমি ওই সময়গুলো পার করেছি, সেটা আমিই জানি, খুব কষ্ট হতো আর কি। আর দেখো এখন তো ইভান অনেকটাই বড় হয়ে গেছে, এখন হাঁটতে পারে, বসতে পারে, এখন কিছু বললে, আর ও সত্যি কথা বলতে ও বাড়িতে থাকতে চায় না, বাড়িতে গেলেই শুধু বলে চলো চলো চলো, বাড়ি চলো, মানে বাড়ির কথা বলে না যে বাড়ি চলো, বলো ওই বাড়ি চলো, হ্যাঁ, মানে ও বাড়িতে একদম থাকতে চায় না, আর বাড়ির প্রতি ওরও কোনো আর কি কোনো মায়া নেই। দেখো ঠাকুমার শাড়ি নিয়ে যতই টানাটানি করুক যাই করুক, কিন্তু ঠাকুমার কাছে একদমই থাকে না, থাকতে চায় না, যেতে চায় না, জানি না কেন আর কি। যাই হোক, মানুষ কি বলতো, ভালোবাসার কাঙাল, হ্যাঁ, আর বাচ্চারা তো অবশ্যই ভালোবাসা যেখানে পায় সেখানেই ছুটে যায়, তো হয়তো সেরকম ভালোবাসা অনুভব করে না, সেই জন্য হয়তো যায় না। তো যাই হোক, আর আমি মাঝে মাঝে যাই, আমার মনে পড়ে আমার শ্বশুরবাড়ি, ওটা আমার যেতে হয়, ভালো লাগে, যেহেতু এই ঘরের রুম ডেকোরেশন সব যা দেখছো সব আমি নিজের টাকায় নিজে খরচ করে করেছি, তো যাই হোক সেই মায়ায় হয়তো আমার যেতে হয়। তো খাওয়া দাওয়া করছিলাম শীতকালে রোদে বসে, তো মানে আমাদের যে ছোট্ট একটা ছাদ আছে সেখানে বসে আমি এত কিছু রান্না করেছিলাম, আর এখন শীতকালে রোদে বসে খেতে মজা আলাদা, তাই না বলো? তো ইভানও দেখো এখন বসেছে, ভেন্ডি ভাজাগুলো কুটে কুটে খাচ্ছে। আজ অনেক কথা বললাম, নিজের কথা বললাম, সন্তানের কথা বললাম, আন্টির কথা বললাম, সত্যি জীবনের কিছু ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।